উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার নানি খদিজাতুল কুবরা এইভাবে এক এক করে বললেন। হযরত আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিলেন। বাবা তুইও যদি এইরকম নসল দিয়ে আমার কাছে আসতে পারতি, তোকে আমি সেই টাকা দিয়ে বুঝ দিতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। মুহাম্মদের জন্য শিক্ষা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে জানাশিনে ইমাম আহলে সুন্নাত এই মাহফিলের সাদারতের দায়িত্বে আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন। ইমাম আহলে সুন্নাতের নায়েবত্ব করে বাকি কাজ করার তৌফিক দান করুন। আসুন বাবারা আমার, মধ্যে কথাটা একটু এলান দিয়ে রাখলাম। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি, যেটা ছাড়া হযরতে বখতিয়ার ফকির হওয়া অসম্ভব। হ্যাঁ, একটু করে বলতে হয়, অনেক মা বোনরা নাকি ওয়াজ শুনতে প্রস্তুত হয়ে বসে আছে। ও আমার মা বোনরা, পৃথিবীর জগৎ রিচার্জ করে দেখেন। বড় বড় মহামনীষী যারা মার বাবার বই পুস্তকগুলো পড়ে দেখেন। আমার মা বোনরা একটু অ্যান্ড্রয়েড মোবাইল খুলে দেখলে অনেক সময় পাওয়া যায়, কিন্তু আমরা আসলের ধারে কাছে নাই, নকল নিয়ে দৌড়াদৌড়ি। ঠিক কিনা বন্ধুরা? যুগে 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 গাছ থেকে ফল দিয়ে বৃক্ষের পরিচয়। ফল বৃক্ষ যদি ভালো হয়, ফল ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। হুজুর গৌসে বগদাদের কাছে গেলাম, খাজা গরিবে নওয়াজের কাছে গেলাম, হযরত ইমাম আহলে সুন্নাতের কাছে যান। আপন মার বাবা স্পষ্ট এলান করে দেন, বাবা ভালো হলে ছেলেও ভালো হবে, মা ভালো হলে মেয়েও ভালো হবে। ঠিক না বেটি? একটু জুড়ে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আরবার জগতে যত রূহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাঠাবেন, কোটি 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 রূহ আরবার জগতের মধ্যে আছে না নাই? কিন্তু বন্ধুরা হুঁশিয়ার, গৌস, আবদাল, নোকাবা, আওতাদ, ওলি আল্লাহ আছে না নাই? বন্ধু, কোন বাবার পিঠে গৌসুল আজম দেবে? কোন মায়ের পেটে গৌসুল আজম আসবে? কোন বাবার পিঠে ইমামে আহলে সুন্নাত? কোন মার পেটে খাজা গরিবে নওয়াজ? যুগ যুগ ধরে রিচার্জ করলে পাওয়া যায়। খবরদার হুঁশিয়ার, বাবার মতন বাবা পাওয়া গেলে, মার মতন মা পাওয়া গেলে, হযরতে বখতিয়ার ফকিরের মতন, ইমামে আহলে সুন্নাতের মতন, খাজা গরিবে নওয়াজের মতন, গৌসুল আজমের মতন সন্তান আমার মুনিব দান করতে পারে। ঠিক না বেটি? বুঝতে হস্তই না হলো তো। আরো মা বোন অকল বাবাই অকল যদি আর বনিন না পারি, আল্লাহ দিব হরে। নবীর দরজা না বন্ধই, আল্লাহ কি অলির দরজা বন্ধ করছে না? আয় ফাঁকা ফাঁকে সারগাইয়ে হইতে কি খারাপ না কেন রাখতে মনরা মারা করলে একেবারে হতে না, হতে জম না মজা লাগে দেরি। এটা যদি আর সারগাইয়ে না হই তো ভিন্ন দেশে দিলে হতে জম না। সরাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फरकत मुबारक या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी। सारा दुनिया चनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया
আসুন জগতের বন্ধুরা, অনেকে অনেক কথা কানের উপর বিষয় বানিয়ে দিলেন। ও আমার মা বোনরা, মা ভাইরা, হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যার মুনাকিবের মধ্যে সুস্পষ্ট লিখন লিখা হলো, এই জগৎবাসীরা, আমি গৌসুল আজম আব্দুল কাদের মার গর্ভে আসার আগে গৌসুল আজম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবেন কেমন করে হয়? হযরতে খাজা গরিব নওয়াজের ভাষা দিয়ে, ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা। সুবহানাল্লাহ। সুলতান দোয়ারম কুতুব উলা হরাজ জলালত अर्द समा सलातुनिया খাজা গরিব নওয়াজ ডিক্লেরেশন দিলেন, গৌসুল আজম শুধু দুনিয়ার গৌসুল আজম না, আসমানেরও গৌসুল আজম। তাহলে বুঝা গেল গৌসুল আজম পিরানে পীর দস্তগীর যখনই আলমে আরবার জগতে অনেক রাওয়ায়াত পাওয়া যায়, যখন লাইনিং করতে লাগলেন, সব বন্দি করতে লাগলেন, নবীদের সব, গৌসদের সব, ওলি আল্লাহদের সব, আওতাদ মুকাবাদের সব, এইভাবে বাইন্ডিং করার পথে আমার গৌসুল আজমের সব যখন বন্দি হয়ে গেল, দেখা যায় পর্যবেক্ষণ করে একজন দিয়ে আসে, আরেকজন পথ পরিদর্শন করে ফেরেশতা এলান দিলেন, ইয়া আল্লাহ, একটি রূপ বারবার সব ভেঙ্গে উপর দিকে চলে যায়, বারবার টেনে এনে দি, বারবার আবার ছুটে যায়। আল্লাহ বলতে লাগলেন, ফেরেশতা ধরো, জিজ্ঞাসা করো ওই রূহের নাম কি? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফেরেশতা দৌড় দিয়ে ধরলেন, বলো তোমার নাম কি? বলে যে আমার নাম আব্দুল কাদের। মওলা তোমার বান্দার নাম আব্দুল কাদের। তাহলে আল্লাহ এলান দিলেন, ফেরেশতা আমার আব্দুল কাদেরকে রূহকে বলে দাও এই গৌসদের লাইনের মধ্যে থাকতে, আব্দালদের লাইনের মধ্যে থাকতে। কেন কেন কেন? এই আব্দুল কাদের তোমাকে যদি গৌসিয়তের পাওয়ার দিয়ে দান করলাম, কিন্তু বনি ইসরাইলের নবীদের মতন পাওয়ার তোমাকে দান করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার মাহবুব উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখনই পাওয়া গেল হযরতে আবু সালে মুসা জঙ্গির মতন বাবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু সালে মুসা জঙ্গি কোন যার হায়াতের বাজারের মধ্যে কোন হারামের রেশ পেটের ভিতরে নাই, হাতের ভিতরে নাই, মিথ্যা বলতে নাই, হারামের রেশ বলতে নাই। এক নাম্বার পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমের বাণী। ও জগতের বন্ধুরা, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেল, ওলির দরওয়াজা আল্লাহ বন্ধ করে নাই, গৌসের দরওয়াজা বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসতেই থাকবে। কিন্তু অমুড়ি কার্পেটের মধ্যে ওলি আল্লাহ, কার্পেটের মধ্যে ওলি আল্লাহ। গৌসুল আজম এলান দিলেন, আজকে এই ফতেপুর পশ্চিম পট্টি হাটহাজারী থানার হযরত নাসিরউদ্দিন সাহেব টিলা সংলগ্ন ময়দানে যারা হযরত বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে বসে গেলেন, ও আমার বান্দা বান্দীরা, জেনে রাখ, শুনে রাখ, আমার গৌসুল আজম তকরির মধ্যে এলান দিতে লাগলেন, বাবার মতন বাবা হয়ে যা, মার মতন মা হয়ে যা। ও আব্দুল কাদের জিলানী, বাবার মতন বাবা কেমন করে হওয়া যায়? বলে যে জগৎ বন্ধুরা, এক নম্বরে তোমাদের মন যদি চাই আমার বাবার মতন রঙের রঙিল বাপ জন্ম দিতে, মার মতন রঙের রঙিল বানিয়ে সন্তান জন্ম দিতে, ইমাম
ইমামে আল্লামা হাশিমি রহমাতুল্লাহর মত সন্তান যদি জন্ম দিতে মন চাই, আমি গৌসুল আজম 1 নম্বর শর্ত লাগাই দিলাম, মিথ্যা জীবনের জন্য পরিহার করা চাই। ওমা কেন বড় করি কিনে কিনে হোস্টেলে গিয়ে মানলাম এত লাই তো সমান লাগে বড় করি বাইর নামার। 1 নম্বর শর্ত দি মিশা হতা আরাম বানাই পেলাম ভরিব, চারিদাম ভরিব, ঠিক না? ইয়া মাবেন হবে দেখি আসান দারে এই ফইলের সাথ লবণা শিক্ষা মারি বেলা হয়েছে না, ঠিক না? আচ্ছা মিশা হতা যদি আরা সারি দিই কি ওর সাথে আমি ভরিব না, মরম ভরিব না কি? আজি এত শপথ নিলাম প্রয়োজনে উস থাকুম, প্রয়োজনে ফানি খাইরে ফেট ভরাইম, আজি এত ইনশাআল্লাহ মিশা হতা হইম বড় করে হন ব্যাকুনে চিন্তা করে দাও বাজি যদি মিশা হতা না হই বউরে ফটাইম কেন, মারলো এইভাবে চললুম কেন, নামাজ ন ফুরদি ফজ্জি কেন হইম, বড় দুঃখ ফুরে গিয়ে, ঠিক না? আয় ওয়াজ করে দিন গৌসুল আজম ওয়াজ করে দেন, এখন আর মা বোন আসি ফুটিব বদ্ধ করতে আসি আইব, খেয়াল করুন এই ওয়াজ আই চকবাজার গাছিয়া ভাড়া ঘুরতাম যাই অন্তত পক্ষে 4-5 হাজার মানুষ আই এলে গাছিয়া ভাড়া তার মানুষ ন দেখি এ বুড়ো বুঝযোগ্য দাড়ি ভাই গিয়ে দিলে না হালিচ্ছে মিকে লম্বা মাছ ধরি দিয়ে গিয়ে দিয়ে পিচ্ছালাম দিয়ে ও আসান রে যা হ্যাঁ আর গুবিয়ে গেছু আয় তো যেতা মরি গেই অহদাই তোর ফলো দাঁড়া মার ফেলিব ইবে উনি মা কেন মজা বাজি সদার নাই গুছে বুঝে ওনার সামনে চলে না এখানে গিয়ে লড়িব না গরম যাবি যারা তেল এনে তারা বইজন গুই সদার নেই গুতেব হত কম বাদে ওটা বোধ কোন তেল এই জাগু এটা আজ ব্যাগুন বিরিয়ানির ফল ন ও ব্যাগুন আর নবীর ফল কেন বড় করে সুবহানাল্লাহ হোস্টেল না হলো এখন আবাদি পিছিয়ে দিয়ে দিন বইবে ব্যাগুন মিরা দো গিয়ে দোয়া গিয়ে ও আসান না যা আয় को देखिए बाजी आय को बेगी जुम क्या उन्हें बेगी ले कुछ होता आते आत्तो सास है आत्तो उग्गो फॉल्लाई फुल्ली ना बुझी ये लो सा कुत्तोस सा फुल्ले बुझी नो ही आत्तुन दूर वहाँ होती और बॉयस होते बेसी नो वहीं 67 बছর তো 67 বছর বয়স অনেক খিলে বিয়ে করতে না বা হয়তো অবা উগ্র ফোয়া জন্ম দিবেন লাই ফাসকান বিল্ডিং এর মালিক ব্যাকির ফাস্তারা সুবহানাল্লাহ আর গাছে বারাল দাউদি চক বাজার অন হনসমত ফজললি বুঝে যদি বাঁচে থাকে দেখা হইব নাসুর বান্দা এখন মাহফিল গিয়ে মানুষ বেগুন তারকে হয়তো ফল হই ভালো রিবে হয়তো ওটাই ফল নয় জীবনের মধ্যে ফোয়া জন্ম তো বহুত বিরাট ব্যাপার দু মুত সে বুত বানায়া নাম রাখা হে পুত করম করে তু ভালা ভালা वरना तू মুত কা মুত ঠিক না বেটি আফসোস আফসোস আত্ম ফুয়া জন্মদিন উগ্র ফুট জন্মদিন না পারে বলে আল্লাহু আকবার এখনো ফুট নহতে আত্মসা আত্মা আছে তো অনাত্মসাদের তনত্থা আছে আবার ফোয়াশা কীর্তন হয়তো সানো হই না আবার ফোয়া হইবেন দে সুবহানাল্লাহ আত্মজ্ঞ বাচ্চা লাগবে ভালা ফোয়া দিবে অনাতে কোন ওয়াজ গুজুন দে তো আবার কি खुदा अल्लाह रहमत हाथे फासकान बिल्डिंग फासो ना नामे सुबहानअल्लाह आत्मज्ञ बच्चा फुआ जन्मदी ओमा क्या फुआ गो एखांतावारी उगे एखांतावारी बेगुन माहफिल कन्वेनर आरगुन नो बई मनोय कि लंबा लंबा हादिये बारी दार गई तू गो हदुजुर फुआ बारी तुम बेगुन बुजुर फुआ घटना হয়তো মামলা আছে ফোয়া ব্যাকুন ফোয়া ন বনে
নিজের বাপর খেদমত মার খেদমত কি নগরের আপন ফুতো করলে দিনে বাড়ালে আরগি ইবে কত বন্ধু দুনিয়ার জগত যদি বাচ্চা জন্ম দিয়ে সম্ভব আর গৌসে পাক পিরানো পিরদাস থেকে এলান দিতে 1 নম্বর শর্ত দি মিশা কথা গরম করিব ইনশাআল্লাহ না সারি ফাজুম না ফাজুম 1 নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত লাগার আরামতুন ফেট্টো বাজার এখন ফুরিব ঠিক না বেঠিক আর কানা বড় করি অনরা যারা ফতেপুর পশ্চিম পট্টি 8000 থানার এলাকার মেই ফল মরদ ফল আরামতুন ফেট্টো বাসে বেল্লাই আরাম বলতে ব্যাগুলোতে জানা আছে না নাই আর কানা বড় করে হন না ফরে আর ফকটর টিয়া আরাম না হালাল বাইর হোক বনির হোক খাবে লাইলে আরাম না হালাল আল হাসা মারি মারি এইবারে খরক কি হয় খাইস হাড়ি হাড়ি আল্লাহ হাড়িয়ারে জমিন বানান আরাম না হালাল আর বর্তমান যুগত বউরা আলি বানায় আলিরে বউ বানাই কিস্তি দিয়ে আরাম না হালাল আর কেন বড় করি লুলো ফুয়ার খামা দিয়ে আরাম না হালাল বন্ধুরে আরামত্তর ফেট্ট বাসন পরিব আর গসবাকর দ্বিতীয় শর্ত লৌদি 1 ঘন্টা বাইদে ন বিশেষ গজি 5 ঘন্টা হাবেলার ঠিক না বেঠিক লইদা ঘন্টা 1 ঘন্টা দহর গজি 10 ঘন্টা বাকা যাত্রা নান্ডা উগত বল নাই উগত বল আছে বদিনের সম্পত্তি আপন মরদ ফয় বাদ হবাক হবাক দুইবার অলিদ যাকরে মিসল হজিল উনসাইন বড় করি না সুবহান মাই ফয় বাদ হবাক কিন্তু 2 ভাগ ফোনের ফরো আই বাই উত্তর শান্তি নাই বনের হকিয়ান কেন ফেলাই ঠিক না বেঠিক চলে বলে কম চলে বনের হক যতক্ষণ খান্য পারে অতক্ষণ শান্তি নাই যাতে বনে দি ফেলাই বা জোর করে হাবে লাগি এবার বাইরে ঠিক না বেঠিক বন্ধু আরো কৌশলা জমে এলান দিতে খবরদার ফরর হক তুন মুক্তি লন ভরিব আরামতুন বাসন ভরিব অসৎ হামাইতুন ইনকাম সারম ভরিব যারা এই আরামতুন ফেট্টো বাজার আইতে পারিব আর গসবাক হতে দ্বিতীয় শর্ত এই ইতরার মামলা আল্লাহর দরবারের মধ্যে সুসন্তান জন্ম দিয়া যাইব ঠিক না বেঠিক নম্বর কি 2 নম্বর কি তৃতীয় নম্বর কি নামাতে তৃতীয় নম্বর কি পৃথিবীর জগতত গসবাক হতে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করুন করিব ঠিক না ঠিক না মুখ হতে লাগুন দে আজ ফজরত কে নামাজ পড়িবেন না বেঙ্গলতে নিদ আছে না আয়ার নতুন নিদ আছে না নামাজ কি পড়িবেন না সারিবেন গুমুরে না হইবেন নামাজরে হা হইবেন মনে থাকবো আল্লাহ কবুল করুক ইয়া হওয়ান শর্ত এই 3 নং শর্ত দুনিয়ার জগৎ আন নবী এলান দিতে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আতিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ 3টি জিনিসকে তোদের দুনিয়া থেকে আমি আল্লাহ ভালোবাসি আমি আমার রাসূল আমি রাসূল ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ এই 3টি জিনিস কি কি প্রথম আতিবু ওয়ান নাসা লিখে দিলাম ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত গসবাক এমনে বলে নাই আমার প্রিয় রাসূল অশান্ত চক্ষু ও বিশ্ববিদ্যালয় এলাকা আজকে ফতেপুর পশ্চিম পট্টি এলাকার নারী পুরুষরা ঈমান তাজা করে আমি রহমতুল্লিল আলামিন আমার উম্মতের নারী পুরুষের মামলায় জ্বলন্ত চক্ষুর মধ্যে অন্তর জ্বলন্ত অবস্থা শান্তরা যদি দিতে মন চাই আমি রাসূল বলে দিলাম 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের নারী পুরুষরা তোমরা যথা সময়ে আদায় করো
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আরো জোরে, কঠিন না সহজ? মিথ্যা কথা ইনশাআল্লাহ আজকে থেকে আর বলবো না, হারাম খাবো না, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সাহাবী রাসূলদের যুগে 5 ওয়াক্ত নামাজের মামলায় মা বোনরা একটু মনোযোগ দিন। আজকে স্বামীর অবাধ্যতা কতর মধ্যে আমরা আছি বন্ধুরা। মা বোনরা আমার ঈমানটা তরুতাজা করে নেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ফজরের নামাজের পর নবী সালাম ফিরাবার সাথে সাথে বেরিয়ে যেতেন। সাহাবীরা একবার, দুইবার, তিনবার, সাহাবীদের মধ্যে শোরগোল পড়ে গেল। সবার কাছে নবীর ওসিয়তের প্রয়োজন, সবার কাছে নবীর নসিহতের প্রয়োজন, কিন্তু তালহা কেন এরকম ছেড়ে ছেড়ে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি না তালহা কি বড় আলেম হয়ে গেলেন। আমার নবী বললেন, একটু হেসে দিলেন, এলান দিলেন, এই সাহাবীরা আগামীকাল তালহা উঠার আগেই, সালাম ফিরাবার পরেই আমাকে ইনফরমেশন করবা। আমার নবী অভিনয়টুকু করলেন উম্মতের শিক্ষার জন্য। নবী কি জানে কি জানে না? আরো জোরে, আমাদের নবী জানে কি জানে না? আর যাদের নবী জানে না ওদের কোন নবী আমি বুঝি না। আর আমার নবীর মামলায় আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মওলা আপনি নবীকে এমন শিখাইয়ে দিলাম কিয়ামত পর্যন্ত নতুন করে আর কিছু শিখতে হবে না। অজানা সব বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब। अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। গলা তো হারিয়ে ফেলার, ভাঙে ফেলার, ইকো আর এফেক্টরে সেম করি, একটু এফেক্ট বাড়ো। আল্লাহ আল্লাহ दर्द मंद के सुनने वाला, बेकस का गम खार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे। हामी रोज़े शुमार नबी जी। अल्लाह 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 अल्लाह। বাবারা কষ্ট লাগে? আমার নবী আমাদের কাছে দূরে না কাছে? ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर। ইমাম আহলে সুন্নাতের औलाद দেখেন, যেমনি ভাবে হুজুরকে দেখতাম, সুবহানাল্লাহ বলেন না? নবীর শান আর মানের কথা বললে আলা হযরতের নাচ যখন পড়তাম, ওরে আল্লাহ রে আল্লাহ, আজীব শান। ঠিক এভাবে মাথাটা নাড়তেন, সুবহানাল্লাহ। হুজুর তো শেষ বয়সের মধ্যে এরকম। খদুরগিরের জমিনে যখন আমি তকরির করতেছিলাম, আজিয়া বাদ খাইতেন না, আসান রাজার ওয়াজুর নাম আনেন দি অবস্থা হারে যাবি। ইমি জীবের সামনে ওয়াজ করতে গম গম বলে ডাক পারে যান। এখন লইতুনু বিষয় বাঁধি দি, ও আল্লাহ রে আল্লাহ দিন দেন দি ইসকে মুস্তফা ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर। हाजिर नाजिर
हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजु मुनीर नबी जी अल्लाह 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 कारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल कारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद सा टुकड़ा नूर का पुतला चाँद सा टुकड़ा होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह আমার প্রিয় রাসূলের মামলা নবী জানে কি জানে না তারপরও উম্মতের শিক্ষা কেমন করে তোমরা কিছু রিপোর্ট নেবে রিপোর্টের ফয়সালা দেবে সাহাবী রাসূল ইঙ্গিত দিলেন আমার নবী টুস করে ফিরে গেলেন তালহা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কর্কশ শব্দ শুনে তিরতির কাঁপতে লাগলেন তালহা এমন কি তোমার কাজ কেন তুমি দৌড় দিয়ে চলে যেতে লাগলে মা বোনরা আমার পর্দার অন্তরালে বাবা ভাইরা আমার নামাজের মামলাটা মার বাবা ভাই আর বোন সুবহানাল্লাহ একটি হাদিস যথেষ্ট মনোযোগ আসসালাতু রাসুল ইবাদত নামাজ হলো এক নাম্বার ইবাদত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কথার প্রসঙ্গে এসে গেলে না বলে পারলাম না কারণ তিনটি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার হলো নামাজ আর নবীও এলান করে দিলেন উম্মত রাসূলের পাকে সবচাইতে জ্বলন্ত চোখের একমাত্র শান্তি হলো উম্মতের নারী পুরুষের নামাজ নামাজ পড়লে নবীর চক্ষু শীতল হয়ে যায় নামাজ ছেড়ে দিলে আমার মুস্তাফা আঘাত পায় নবী আঘাত পেলে জান্নাত আমাদের পক্ষে না বিপক্ষে আরো জুড়ে কারণ জান্নাত সিজি হুই হ্যায় নবী কি নূর সে নবী কি নূর সে जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहस्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सरातुरिया এই জন্য নাতের কলি দিয়ে শুরু করেছিলাম না जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसला ये बड़े करम की है फैसला ये बड़े नसीब की बात है सारा दुनिया বাবারা কষ্ট লাগে হযরত তালহা দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ বলছে বলো কেন তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও সমস্ত সাহাবীরা হাজার হাজার বসে আছে তুমি কেন তাড়াহুড়া করো চোখের পানি রাখতে পারলেন না মারে বোন রে আমার বাবা ভাই রে আমার আমরা মুসলমান মুমিনের দাওয়া নিয়ে আমরা অবস্থা কি হবে আর সাহাবী রাসূল যাদের জান্নাতের গ্যারান্টি আছে কি আছে জান্নাতের গ্যারান্টি আছে না নাই আমার আপনার গ্যারান্টি আছে কিন্তু সাহাবীদের গ্যারান্টি আছে না নাই বন্ধুরা
হযরত তালহা তর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে তালহা বলো, সবাই শুনে মতো করে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী জানে কি জানে না? তাড়াতাড়ি শুনে মতো করে বলো, কেন তুমি দৌড় দিয়ে উঠে চলে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড় ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, অর্থের মালিক, স্বার্থের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, একটু মনোনিবেশ করেন। ইয়া রাসূলুল্লাহ, এই একটি কাপড় আমি গায়ের উপর চাপাইয়ে চলে আসি, একটা গর্তের মধ্যে আমার বিবি সাহেবাকে রেখে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি সূর্য উদয় হওয়ার আগে ঘরে যদি পৌঁছতে না পারি, আমার বিবি তো ফজরের নামাজ পাবে না। বাবারা খেয়ালদারি আছে? আমার বিবির কাছে আরেকটি কাপড় নাই, গর্তের মধ্যে উপরে ঢাকনা দিয়ে রেখে নিঃশ্বাস আসা যাওয়ার মতন করে একটা কাপড় পরে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আর আমার কাপড়টা খুলে আমি ওই গর্তে চলে যাই। আমার স্ত্রীকে আমি এই কাপড় পরাইয়ে উজু করাইয়ে নামাজ পড়াই। হাই 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 হাই, উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ উল্লেখ করলেন তৃতীয় নম্বর শর্ত, নামাজ যথাসময়ে আদা করা যায়। জান্নাত যাদের জন্য গ্যারান্টি, স্বামী স্ত্রী উভয়জন জান্নাতি, কিন্তু নামাজের মামলায় ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, এই উপরের এই কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। এই কাপড় পরে মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আবার সূর্য উদয় হওয়ার আগে আপন ঘরে গিয়ে স্ত্রীর উপর পড়াই দিই, উযু করে নামাজ আদা করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। তালহা কি শুনাইলে, কি বললে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর নামাজও ফরজ, আমার উপর ফজরের নামাজ ফরজ। আমার কারণে স্ত্রী যেন নামাজ কাজা করতে না পারে, এই কারণে আপনার মশালা মশাইল সাহাবীদের কাছ থেকে জেনে নেব, শুনে নেব। আমার বিবির নামাজটুকু যথাসময়ে আদা করাইতে আমি দৌড় দিয়ে মসজিদ ছেড়ে চলে যাই, আপন বিবিকে ফজরের নামাজ পড়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেলাম। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উম্মত, নারী পুরুষের তোদের নামাজ হলো আমার জ্বলন্ত চোখের শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল দুনিয়ার জগৎকে ইতলা করে দিলেন, আল্লাহু কা জাহান্নাম अब भी न सरद होगा। सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सरद होगा। रू रू के मुस्तफा ने दरिया बना दिए। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सारा दुनिया এখনো কি জাহান্নাম নিবে গেল কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সারা দুনিয়া आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानिब आने दो या
किश्ती तुम्हें पे चोरी लंगर उठा दिए उनकी महक ने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए गुंचे बसा दिए सलातुया एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए उनकी महक ने दिल के ऊंचे खिला दिए जिस राह चल गए ऊंचे बसा दिए सलातुया বাবারা কষ্ট লাগে গৌস পাকের ইয়াদগারে দিলাম বাবুন বাবা ভাইরা একসাথে চাইতে লাগলাম সুবহানাল্লাহ বলেন না গৌস পাক কি মিথ্যা বলেছেন হক বলেছেন এবার গৌস পাককে জিজ্ঞাসা করি তাহলে বুঝা গেল আপনার বাবা সুবহানাল্লাহ বলেন না সবার কাছে জানা আছে না নাই আপনার মা সবার কাছে জানা আছে না নাই জিবে খাইলে বেডি লঙ্গা বেডি কুসরি বিসরি ঠিক না বেটি আর কেন বড় করে হন আসলে কি আশা হতো না ন বলে হন না ইবল দি হিকমত ইবল দি কি হিকমত সুবহানাল্লাহ হন না আর গৌস পাকের আব্বাজান 3 দিনের পথ ইয়াতবা 3 কিলোমিটার অন্য রাবাইতের মধ্যে ভিন্ন ধরনের সুবহানাল্লাহ ফরিয়ার হক খাইবেলেই দেই সরা দিবাই দিবে পশু পাখির হক ঠিক না ইবে আবু সালে মুসা জঙ্গিকে হাইল অবুক আইকে আমতর মানুষ কি জবাব দিম আল্লাহর কাছে আবার উল্টো ফিরি যায় এরা মাপ সাহেবের লাগিয়ে 12 বছর ফাঁসি না আর 12 বছর বাদও যারও মাপ দেন আতুগ্য হাইলে মিকে বেরিয়েছে আতুগ্য মাইভা কুস্তিত মিকে আছে আতুগ্য মাইভা লেঙ্গা মিকে আতুগ্য মাইভা আদা আতুগ্য মাইভা ইবে বরা আবু সালে ইবে ফুতুই নগরলি ইবের বিয়ে হন করিব তো হতে ইবের বিয়ে করলি হতে ইবের বিয়ে করলি তো আমি মুক্ত হইলাম আমি বোঝাবো তুলে দিতেলাম দাসা না হবা তো ইয়ে দিয়ে যদি আর মাপ করিবেন না হতে জি তো ইয়ে দ্বারা যদি আর মাপ পাই পরে আর হকত তোর মুক্তি লন করিব না আর গ্রহণ করলাম সুবহানাল্লাহ যাতে বাসর রাত গিয়ে মা বই নকল গোসান হইন বেয়া নদীর জন্য বা যাতে বাসর রাত গিয়ে ও মা এই যুগের ভিতর ইয়ারাতে নাগারা এলে বেহা আবুহ হতর মেজোতা সিলেক্ট এত হাসিল দিকিন অনার গাছর হরম টক 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 করিয়ে যার ওমা মাই ভাই হতে বাজি জীবনত বেগানা পুরুষ নদীরাম ইবে আর স্বামী বন্য না ইবের কদমত তোলে আর ব্যস্ত না ইয়া বহুত মাই ফকর আমার কদমত তোলে ব্যস্ত সুবহানাল্লাহ না আগের দিন হবা আল্লাহ রসুলও হই গসবা কহর গসবাকর মাঝি বই ইবে দিবা স্বামী বন্য না আকি আর তোর বেয়াদব না ইবের তলে যেতে ইবের কদমত তলে যেতে আর ব্যস্ত বলতে যদি হইলে ব্যস্ত জীবনত যদি হন স্ত্রী স্বামীরা তো মারা গিয়ে স্বামী যদি আব্বুল আখের ভাবে স্ত্রীরে মাপ করে দিতে হয় দুনিয়ার তাই আর বিয়ে হতে এভাবে ব্যস্ত আর কেন বড় করি দুনিয়ার তাই এভাবে কি সত্য কি খন দিব দে জামাই লোক গুতগুতি করলি আর স্বর্ণ দাও আর চাঁদি দাও আর রূপ দাও আর কষ্ট বাজার বেড়াতে চলো ঠিক না এতে গছ বাক হইব সুবহানাল্লাহ না
তুই রাসন না বেকুন আবার 10 দিবেন দিলে ওয়াজ নিবেন আর 4 বাজে না গেল দিলি 10 বইতে আর একটু সময় হইতো ওয়াজিং করি বেলে সুবহানাল্লাহ ফাঁকা ফাঁকা আবার মনোরঞ্জন নইলে তেতে লাখ করে নাচটা তোমার খোঁজ দেরি আল্লাহ কবুল করো হুজুর গাউসে পাক পৃথিবীর জগতের মধ্যে আসল রাস্তা ফাঁস করে দিচ্ছেন গাউসে পাকের আব্বাজান কেমন যার পেটের মধ্যে 1 চুল পরিমাণ হারাম মিথ্যা বলতে নামাজ কথা বলতে বলুন না সুবহানাল্লাহ এবার মার মামলা এসে গেল গাউসে পাক নিজের মার বাসর রাতের লিখন লিখতে লাগলেন আপন সন্তান হয়ে ও আর মাইবে হইলে তোমরা হইতে না আর বাপ যেতে বাসর রাইতে যার আতিকে টকটক করে আওয়াজ বোয়াগতুন প্রস্তুতির বর্তমান যুগের বিবিওর দাদিয়ে বাবিয়ে জটবরি বই দিবে ভাঙন ভরে বউরে মাথন ভরে গসপাকের আম্মা জানা করতে ইবের কদমত তলে আর ব্যস্ত আছে ইবে আর স্বামী বর্ণনা আদব গরি আতুন উড়ন ফুরিব না আতিকে স্বামীর ইস্তেকবাল করি বেলাই ওয়েলকাম জানাই বেলাই যেতে উঠি গসপাকের আব্বা হতে কিরে আর ওর বেড়ায় আর হই দিবে খাইলে মেইফা দেখা যাচ্ছে ইবে সাদর মতন কিরণ বাইরার সুবহানাল্লাহ হবে ওমা দেখা দে ইবের আতর মধ্যে সরা নাই কিরে আর ওর বেড়ায় হই দি ইবে নাদা বুড়ি কিরে টক টক আওয়াজ আয়া দি ইবে কেন জানেন তুই ইবে বড় খাইলে বেড়ি বলি হই দেখা যাচ্ছে বিশ্ব সুন্দরী বড় করে হল সুবহানাল্লাহ না 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 ইবে কোনদিন আর বিবি ইবে তো রাজপুত্র লাই বুধ হিসেবে মানাইব ইবে তো আর গো পরীক্ষা করেন ফাল্লার আপেল খাইরে 12 বছর ডিউটি করে গোলাম বনিদান বুঝছি মাওলা রে যদি জানার মুরতাকা বই ইবে আর বনই আর খরবস্ত হইব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহর ডরে ও মনিব করে আতিকে দূর মসজিদ আব্দুল্লাহ সামাই রহমাতুল্লাহ আলাইহি ওর বেড়া তাস করে আসলে ধরে বেলাই ও ফুতুনা সওদ খন্ডে ওদা আবা আল্লাহ তুন বাসি বেলাই আর তো কইন দরর মেইফাবে খাইলে বেরি আর কইন দরর মেইফাবে আদা দেখা ইয়াতে দিয়া কারণাই ইবে তো আল্লাহ কাছে বড় ইবে তো রাজপুত্র রাজকন্যা বানাই ইবে তো বিয়ে করিবার কথা আর কিলে মেইফাবে ইবার বড় খোদার কসম করে ওতে পুত্রে ইবেরি তুরব যেদিন তুই আর করো তাসিরি 17 বছর আবার বয়সের মধ্যে এদিন তোর বইবের বয়স আছে 3.5 বছর বড় করে সুবহানাল্লাহ আল্লাহ দামি সম্পদ তুলে দিবেন লাই আর মেইফাই বেরাই 30 পারা কালামুল্লাহ শরীফ হাফজ করাই নফল আয় 18 পারা কোরআন হাফজ করাই মনে করছিলাম তুই 2 বছর লই আর বাকি 12 পারা ইয়েন করাই দিও ওফুত নফাইলাম ওয়াদা ভঙ্গ হইছার গুই আর তোরে কষ্ট দিতে রাজি নাই তুই উগ্র রত্ন লাই তুই মানিক লাই আর মেইফাই বেরাই আর উগ্র মানিক রত্ন বানাই তোর লাই বানাইতে জীব ওফুত হই নবার তোর হক আদায় করিতে পারিব কিনা আর মনিবে আর ধরা যাই তোর মুক্ত রাই কিনা ওফুত আর মাফ করে দি ইবেরি তোর বড় করে হন্ডা সুবহানাল্লাহ আর কাল বড় করে হন্ডা সুবহানাল্লাহ এমনি বউর খানদানে হরে স্যার আয় হন্দি বিস্ত্রি আর ভাবিবে আল্লাহ করলে দেখি তো ইবে সাদর মতন ফুরিবে আওলাদের রাসূল সুবহানাল্লাহ ইবে সুন্দর কি একটা কথা আছে না আর কিবে আর দেখি কে দার কই মেইফাই তো অন্য জানাতে বাপে কি হই ইবে মেইফার ডিমিনেশন না দেখি মেইফা বাপে লেখিলে হই ব্যাকিরের মুরাদ আসরে নাই যে তানিয়ের বয়দি আর নবীর উগ্র হাদিস হযরতে মা ফাতেমার গনিমতের মারল্লাই আর নবী যেতে ফাটার ও ফাতেমা মুস্তাফার দরবারে ইবে তোমার বাপ তোমারে বেশি ভালোবাসে
নিশ্চয় বান্দিজ্ঞ যদি আনিত্যার হয় তোমার কষ্ট কমে যাবে, তোমার নামাজ কালাম বিভিন্ন ইবাদতের মধ্যে কামিয়াব হবে। দুধ দিয়ে আর নবীর দরবারত এন্দি ইয়ার খইরা মা ফাতেমা বোরকা পরিধান করি নবীর দরবারত যার বাবুর হাসে এন্দি আর নবী গায়েব জাননে নবী ইবে কত ও আয়েশা অপেক্ষা করো আর করো তুকে মেহমান আইর আই নবী আসতে দেরি বলে হইল আসতে সময় লাগে ইবে কি আপনার করে ইবে কি চাই কিন্তু জানি লইও বড় করে হন সুবহানাল্লাহ। আর নবী বলে গায়েব না জানে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল বড় করে হন সুবহানাল্লাহ। যারা আর নবী গায়েব না জানে বলে হর মাইকুরা আছে দুজার উন বিয়াকুল কোরআনের সর উন ঈমানের সর ঠিক না বেটি আর কোন দিনে কোরআন হতে আর নবী না জানে খবরদার আর মাহফিলত কিন্তু আইলা কেরা আসতে আমি কি বলছি বলো তো এখানে কি তোমার বাড়ি বেঁচে সাগর দি দুজন কান্দি শোন সাগর বেয়াদ ফল এদিকে তাকাও সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ गुनहगार रोज चलो रहमत से अपनी झोलियां भर लो अज़ल से आम है लुत्फ़ करीमा ना मोहम्मद का अज़ल से आम है लुत्फ़ करीमा ना मोहम्मद का ये हुस्न दिल नशी ये रोए जाना ना मोहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवा ना मोहम्मद का सूरत या आरज़ू मेरी यही मेरी तमन्ना है यही आरज़ू मेरी यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का शाना मोहम्मद का कि दिखला दे खुदा एक बार का शाना मोहम्मद का सलातुन या কি বাবারা দেরি হয়ে যাচ্ছে আর মমতাজ ভাই তো মনে করছিলাম উড়ি দেবে বলে হারে ফেলাই আল্লাহ কবুল করুক রাগ করলেন কেউ যেখানে সভাপতি বসে আছে ওখানে আরো চিন্তা আছে সভাপতিকে এতক্ষণ কোনখানে বসে আসলেও পরে তাড়াতাড়ি মনোজাত করে সরে যায় ঠিক না আর এখন আসলেন যে প্রধান বক্তার আগে ঠিক না নড়াচড়া করছেন আল্লাহ কবুল করুক আরেকটি কোয়ালিটি এটা হলো জানসিনে ইমাম আহলে সুন্নতের আমিন বলেন না আল্লাহ কবুল করুক এবার দৌড় দিয়ে গেলেন এই নাটটা পড়ার পিছনে কারণ হলো আমার নবীর চাইতে মায়েশা বড় না ছোট মা ফাতেমার কথা বলছে মা ফাতেমা বড় না মায়েশা বড় মায়েশা মা ফাতেমা মায়েশা ছোট সুবহানাল্লাহ কিন্তু কোন আলেম বলতে পারবে জীবনে কোনোদিন মাকে নাম ধরে ডেকেছেন আর আতায় মা বলি গ্যাঙ্গরি
মা তো নডাকি আরো উল্টো, ঠিক না? আহা, মা এসে নবী মাত্র বের হলেন, মা ফাতেমা টক টক করে দরওয়াজা বাড়ি দিতে লাগলেন। কে বলছে মারে? আমি ফাতেমা। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নিজের সিটটা ছেড়ে দিলেন, কপালে চুমু দিলেন। আপন বাবা, আমরা মেয়ে বড় হলে মওলা আলীর ঘর থেকে আসতে লাগলেন, বিবাহ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু মেয়েদেরকে আমরা তাজিম করি না। বাবার জন্য মেয়ে যত বড়ই হোক, এখনো সে ছোট্ট মেয়ে, ঠিক কিনা? আমার মাহবুব নবী যেমনি ভাবে কপালে চুমু দিতেন, আগ করে ধরতেন বাবা আর মেয়ে। মা ফাতেমা যখনই ঘর দিয়ে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা আমার নবীর অনুরূপ ভাবে সুন্নতে মুস্তাফার পায়রবি করলেন। হঠাৎ করে হাতটা এগিয়ে দিলেন, মারে তোমার হাতের মধ্যে এত চাট কেন? বলে যে ও মা আয়েশা রে, মারে কেমন করে খুলে বলবো? তোমাদের জামাতা মা বোরকা খুলো। না না না, আমার জামাতা করে। ও আমার মাহবুবরা, একটু খবরদারি করে নিজের শিক্ষাটা নিয়ে নেন। স্বামীর অনুমতি বোরকা খোলার জন্য নিয়ে নাই, খবরটার জন্য অনুমতি নিয়ে আসলাম। আমার আব্বা জান কই? বলে এই মাত্র বেরিয়ে গেল, কখন আসবে মারে জানি না। আরে ও মা, হাতের মধ্যে চাটকানো যখন জিজ্ঞাসা করলে, নামাজি, স্বামীর খেদমত, সন্তানের রুটি, এগুলো বলতে বলতে হাতের মধ্যে চাট পড়ে গেল। এই জন্য আসতাম। তোমাদের জামাতা মওলা আলী এই মাত্র খুলে বললেন যে আজকে নাকি বান্দি বন্টন করা হবে। আমার মোস্তফার পক্ষ থেকে একটি বান্দি যদি আমি ফাতেমা পাই, তাহলে নিশ্চিত আল্লাহর দরবারে শুকরিয়া আদা করব। আপনাদের জামাতা পাঠাইলেন, সেই জন্য আসলাম। মা আয়েশা, 10 জনে যদি একজন বান্দি পাই, তুমি কেন পাবা না? নিশ্চিত আমি রাসূলকে বলবো, তুমি ভয় করো না। এখন একটু করে বসো, নাস্তা বলছে না না, আমার রাসূল কখন আসবে জানি না। আপনাদের জামাতা ঘরে স্বামীর ইজ্জতের সাথে আপর ঘর ছেড়ে বোরকা না খুলে চলে গেলেন। আওয়াজ দিব না সুবহানাল্লাহ। এদিকে বের হলেন, এদিকে আমার নবী মুস্তাফা ঢুকলেন। আয়েশা কোন মেহমান নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, চেহারা দেখে আয়েশা তুমি কাঁদতে লাগলে কেন? চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার মেয়ে ফাতেমা এসেছিল। কার মেয়ে? খদিজার মেয়ে। আর ফাতেমা, আয়েশা বলতে লাগলেন আমার মেয়ে। আহ, মুস্তাফার প্রেম। আমার মেয়ে ফাতেমা এসেছিল ইয়া রাসূলুল্লাহ একটি বান্দির জন্য। ও কে পাঠাইছে? বলছে যে মাওলা আলী, আমাদের জামাতা। তাই নাকি? আয়েশা, রাসূলের পাক তো একবার বিচার করে ফেললে দ্বিতীয় আর কেউ বিচার করতে পারবে না। আমি তো বান্দিগুলো বন্টন করে ফেলেছি। আমার মেয়ের জন্য যদি আমি আলাদা করে কিছু করতে যাই, এটা তো ইসলামী শরীয়ত গাওয়া দেবে না। সুবহানাল্লাহ। আমি তো আমার জবান না। আয়েশা, আজকে জেনে রাখো, আমার জবান তো খোদার জবান। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও মানুষ, নবীও। বেশ কেমন আছে না? নাই আরো জোরে। নবী মানুষ আর আমাদের মানুষ কি এক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হায় 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 হায়, দুনিয়ার জগৎকে কি শিক্ষা দিয়ে দিলেন। আচ্ছা আয়েশা, তারপর আমি অনেক কিছু বললাম, আমার নবী খুশি হলেন আয়েশার চতুরি দেখে। আচ্ছা আয়েশা, তুমি বসো, আমি নিজেই আমার মেয়ের ঘরে যাচ্ছি। সুবহানাল্লাহ। তুমি তো মনে ব্যথা পেও না, এটা আমি শুধরাইয়ে দেব। আমার রাসূল যখন দরওয়াজার সামনে গিয়ে, এখনো ওরা মা ফাতেমা গিয়ে বসতেন, সুবহানাল্লাহ, স্বামীর সাথে খোশ আলাপ করতে যাবেন, ওই মুহূর্তে আমার নবী টক টক করে ফাতেমা, আলী, লাব্বাইক, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা তুমি নাকি বান্দির জন্য গিয়েছিলে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনাদের জামাতা পাঠাইছে আমাকে।
মৌলানা একটু শর্মিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বেলায়েতের গভর্নর না, এত কি কম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি উত্তর নিয়ে আসলেন রাসূল পাকের কাছে? আমি লজ্জিত হয়ে গেলাম। না 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 মারে, আমি তো তোমাকে এমনিও বাঁধিয়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। প্রথম, তুমি কি দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও? সুবহানাল্লাহ। মা ফাতেমা হুট করে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর, যতদিন কিয়ামত হবে না ততদিন কবরে থাকতে হবে, তাই নাকি? বলে যে জি হ্যাঁ। সুবহানাল্লাহ। মা, তাহলে দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও? বলে যে অবশ্যই আখিরাতের শান্তি চাই। তাহলে মা, বেহেশতের আটটি বেহেশতের জন্য সব মা বোনরা বাবা ভাইরা কান্দে। মা ফাতেমা রে, এমন একটি নিয়ামত তোমাকে শিখাই দেব, 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে। মারে ফাতেমা, 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা তুমি যদি পাঠ করো, আমি রাসূল বলে দিলাম 8টি বেহেশত তোমার জন্য কাঁদবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মা বোন ইয়া মজা রান্না কেনা মা আজও একখানা করে আগত নলাইব কি ইয়া মজার গান করে দিয়ে না। ইয়া সুবহানাল্লাহ না। পৃথিবীর জগতের ভিতর আরো মা বোন যারা আছেন তার ওয়াজনে বেলা অপেক্ষা করতে লাগুন। আরো মা ফাতেমায় যাতে বাঁধি যাই আর নবিয়া বাঁধির বদলা কিদার গোড়া মেইফা ব্যাকরণ লাগিবেলি শুধু। আর মা ফাতেমা 53 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে সমস্ত মা বোন হলেন সুবহানাল্লাহ একবার পড়বেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারে এই ওয়াজিফা 100 বার মাত্র 5 ওয়াক্ত নামাজের পরে যেই মাইফায় কামাও আদায় করিব, মানুষ ব্যাকুল খাদে জান্নাতুল্লাহ আর জান্নাতে খাদে দেয়।